WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They could He- put it on record. Except May I just take you back? They are all government of India officials. My lords, They are, even My lord, in one of the matters, government is a party. Lord, let but the problem is that they are not allowing the people. the matter They are not allowing the legal domain officials. possibly for most of the They submission. are not allowing the domicile certificate. day after. They are not allowing the government certificate. ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার। তিনি মাননীয় সিইসি জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি ওনার লোকেরা। যা কলকাতায় ফিরতেই এত বড় ধাক্কা। সারা দিনে সুপ্রিম কোর্টে কি কি হলো আপনারা জেনে নিয়েছেন, দেখেও নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক, প্রচার, ফুটেজ খাওয়ার চেষ্টা সব আপনারা দেখে নিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সুপ্রিম কোর্টে একটাই লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল? যে কোন রকমে পশ্চিমবঙ্গটাকে এসআইআর এ আটকাতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর আটকাতেই হবে, পুরনো ভোটার তালিকায় ভোট করতে হবে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। 2024-এ যে ভোটার তালিকায় তিনি ভোটে জিতে এসেছেন সেই ভোটার তালিকাতেই ভোট করতে হবে, এটাই পিসির দাবি। সেই দাবি যখন মানা হচ্ছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি হচ্ছে মাইক্রো অবজারভার বাইরে থেকে আনা যাবে না। সেই দাবিও যখন মানা হচ্ছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি হচ্ছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট গ্রহণ করতে হবে। তাতেও যখন হচ্ছে না তিনি পরিষ্কার একেবারে সুপ্রিম কোর্টের সামনে জাতীয় নির্বাচন কমিশনকে যা পারলেন বলে গেলেন। যদিও সুপ্রিম কোর্টের মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যালাউ করাই উচিত নয়, তারা কোনো মানুষকে করবে না। মহিলা মুখ্যমন্ত্রী বলে আজকে সুপ্রিম কোর্ট বিশেষ ছাড় দিয়ে দিল। কোন সাধারণ মানুষকে তার আইনজীবী উপস্থিত থাকতে, সেখানে কোনো মানুষকে বলতে সুপ্রিম কোর্ট কেন, কলকাতা হাইকোর্টকে ছেড়ে দিন, ব্যাংসাল কোর্ট ছেড়ে দিন, সামান্য আপনি নিম্ন আদালত মানে জেলা আদালতেও আপনার আইনজীবী উপস্থিত থাকলে আপনাকে বলতেই দেবে না কোনো বিচারক। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যালাউ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুটেজ খাওয়া হলো ঠিকই, তৃণমূলীরা লাফালাফি করছে সেটাও ঠিক, বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশাল করে দেখানোর চেষ্টা করছে সেটাও ঠিক, আদতে কিছু হয়নি। এসআইআর বন্ধ হয়েছে? হয়নি। মাইক্রো অবজারভার বন্ধ হয়েছে? হয়নি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল সেটা বন্ধ করতে পেরেছেন? বন্ধ করা যায়নি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন হিয়ারিং এ ডাকা হয়েছে, একেবারে সঠিক সিদ্ধান্ত হয়েছে। তাহলে লাফানিটা কিসের জন্য রে বাবা? সেই লাফানি কাটতে না কাটতেই কলকাতা এয়ারপোর্টে পা দিতে না দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটা বড় সড় ধাক্কা খেয়ে গেলেন। ফলে বোঝাই গেল যে তিনি এখানে নির্বাচন কমিশনকে এক ফোঁটাও চাপে রাখতে পারেননি। আপনারা জানেন, আমি আগেই বলেছিলাম যে এই রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে ট্রেনিং এর জন্য ডেকেছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যে যে এসআইআর চলছে, ভোটের প্রস্তুতি চলছে, সেখানে এই স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে যেতে হবে, তার জন্য ট্রেনিং হবে। 5 এবং 6 ফেব্রুয়ারি ট্রেনিং হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খেপে গেলেন, তিনি তার স্বরাষ্ট্র সচিবকে ছাড়বেন না, এই 25 জন অফিসারকেও ছাড়বেন না। নির্বাচন কমিশনে আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউকে আমি ছাড়বো না। আজকে সুপ্রিম কোর্টে এত বড় নাটকের পর তিনি ভাবলেন বিশাল কিছু করে ফেলেছি। এসেই কলকাতায় এসে শুনলেন যে তার আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 5 এবং 6 ফেব্রুয়ারি 2026 ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য। সেখানে পরিষ্কার বলা হয়েছে নবান্নে স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে ট্রেনিং এ যেতে হবে এবং 5-6 ট্রেনিং নেওয়ার পর তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি বিধানসভা নির্বাচন উপলক্ষে যেখানে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে, সেখানে সবাইকে যেতে হবে। স্বরাষ্ট্র সচিব জগদীপ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস অফিসার, 10 জন আইপিএস অফিসারকে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কি মনে হলো এত নাটকে নির্বাচন কমিশনকে চাপে রাখা গেল? কিচ্ছু চাপে রাখা গেল না। নির্বাচন কমিশন বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এমন কোনো আর্জি তারা মানছেন না। যাদের নামে আবেদনপত্র জমা পড়েছিল তাদের নির্ধারিত দিন এবং সময়ে বৈঠকে অংশগ্রহণ করতে হবে, না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরো নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিকদের নজরে আনা বাধ্যতামূলক। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না থাকে তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন একেবারে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে নির্বাচনী আধিকারিকের দপ্তর। চাপে রাখা গেল না।
নির্বাচন কমিশনের দপ্তর চালায় আইএএস অফিসাররা, যারা দিল্লি থেকে সরাসরি রিক্রুটেড। তাদেরকে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রাখতে পারবেন না, যতই তিনি সুপ্রিম কোর্টে ইন পার্সন সাধারণ মানুষ হিসেবে গিয়ে, আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে গিয়ে মুখ্যমন্ত্রীর পদকে কাজে লাগিয়ে তিনি যতই সেখানে ঝগড়া করুন, যতই নির্বাচন কমিশনকে যা তা বলে আসুন, লাভের লাভ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? পরিষ্কার বলছেন ইসিআই কে চমকানো যাবে না। স্বরাষ্ট্র সচিব সহ বাকি আইএএস এবং আইপিএস এই 25 জন কি ট্রেনিং এ যেতে হবে। কোন রকমেই মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চাপে রাখতে পারবেন না। কি বললেন এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন আপনারা। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব, উনি যে বেরিয়ে এসে বলেছেন না ইলেকশন কমিশনকে চমকে দিয়ে এলাম। দিস ইজ 3 বার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য, অবজারভার ট্রেনিং, আইএস আইপিএস। পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি, তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল। তারপরে হোম সেক্রেটারি, আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল করতে, ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে, আমাদের পাঠানো লিস্টে ফাইনাল। ফেব্রুয়ারি 3, 2026, নবান্ন থেকে সংগৃহীত। এটা নবান্ন থেকে তো আমি সব পাই। ইসিআই কে চমকানো যায় না। আমি ইসিআই প্রতিনিধি নই, তবু বলছি সাংবিধানিক বডি 324 থেকে 26 সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে, সবকে যেতে হবে। জগদীশ প্রসাদ মিনা, উলগানাথন, পি উলগানাথন, পিবি সেলিম, সবকে যেতে হবে ট্রেনিং নিতে। রিকোয়েস্ট নাল এন্ড ভয়েড বাই দি ইসিআই। শুনলেন ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? তার মেন টার্গেট এসআইআর বন্ধ করতে হবে, পুরনো ভোটার তালিকা রেখেই ভোট করতে হবে। অর্থাৎ যে 58,20,000 মানুষের নাম ভুয়ো ভোটার তালিকায় উঠেছিল, সেই ভুয়ো ভোটারদের ভোট দেবার সুযোগ করে দিতে হবে। যে 8 লাখ মানুষ হিয়ারিংই আসেনি, 32 লাখের মধ্যে 8 লাখ হিয়ারিংই আসেনি, তাদেরকেও ভোটের সুযোগ দিতে হবে। এখন অব্দি যে প্রায় 70-75 লাখ লোকের নাম বাদ চলে গেছে, তাদেরকেও ভোটের সুযোগ দিতে হবে। যত মৃত ভোটার বাদ চলে গেছে, তাদেরকেও ভোটের সুযোগ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদার। এবং সরকারি সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট মান্যতা দিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়ির আবদার। ছোট্ট করে আরো একবার শুনুন আপনারা। WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They could These- certificate on record, except May I just take you back? They are all government of India officials. my lords, They are, even My lord, in one of the matters, government is a party. Lord, let and the problem is that they are not allowing the people. the matter They are not allowing the legal domain officials. possibly for most of the They submission. are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এই হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সম্ভব ফুটেজ খেলেন। নবান্ন থেকে বিজ্ঞাপন পাওয়া বাংলার সংবাদপত্র, বাংলার টিভি চ্যানেল তাকে ফুটেজ দেবার চেষ্টা করলো। কাজের কাজ অষ্টরম্বা পুরো শূন্য। নিজের গদি বাঁচাতে সুপ্রিম কোর্টে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কোনোদিন তিনি কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। কোথায় ছিলেন আরজি কর মামলার সময়? একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে ফেলা হলো নৃশংসভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোর্টে গেলেন না? কেন কসবা ল কলেজ, দক্ষিণ কলকাতা ল কলেজে তৃণমূলের নেত্রীকে ধর্ষণ করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোর্টে গেলেন না? কামদুনির ক্ষেত্রে তিনি তো কোর্টে যাননি, হাঁসখালির ক্ষেত্রে তিনি তো কোর্টে যাননি, উল্টেই মহিলাদের চরিত্র বিশ্লেষণ করেছেন, তখন তো তিনি কোর্টে যাননি। আজকে নিজের গদি বাঁচাতে ফুটেজ খেতে বাংলার মানুষের সামনে শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে আমি আছি, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে তিনি ভুয়ো ভোটারদের জন্য আছেন। নির্বাচন কমিশনকে একটা চাপে রাখার চেষ্টা করেছিলেন। কলকাতা এয়ারপোর্টে পা দেওয়া মাত্র নির্বাচনী আধিকারিকের দপ্তর তাকে ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আপনার কোনো কথা আমরা শুনছি না, এই রাজ্যে এসআইআর হবে এবং ভিন রাজ্যে এসআইআর হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব সহ আইপিএস এবং আইএএস দের যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা শোনা হবে না। একটুকুও চাপে রাখতে পারলেন না নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে, দিল্লিতে, কলকাতায়, সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।